ঘাটালের গর্ব ভাষাপোল। সারিবদ্ধভাবে থাকা নৌকার ওপর ভাসমান অবস্থায় রয়েছে এই সেতু। কাঠের তক্তা দিয়ে নির্মিত হয়েছে এই হেরিটেজ সেতুর কাঠামো। ইংরেজ আমলের পল্টন ব্রিজই আজকের ভাষাপোল। কিন্তু জানেন কি কিভাবে গড়ে উঠেছে এই ভাষাপোল? সালটা 1850। শিলাবতীর পশ্চিম পাড়ের এই জনপদ একসময় ছিল নীলকর সাহেবদের আখড়া। জনপদের পূর্ব দিকে থাকতেন সাহেবরা আর পশ্চিম পাড়ে ছিল নীলকুঠি। সেই সময় শিলাবতী নদী পারাপারের কোনো ব্যবস্থা ছিল না, তাই নিজেদের যাতায়াতের সুবিধার্থে ব্রিটিশ বণিক ওয়াটসন তৈরি করেন পল্টন ব্রিজ। তবে সেই সময় সেতু দিয়ে জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ ছিল। এরপর 1904 সালে বেঙ্গল ফেরি অ্যাক্টের নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের জন্য এই সেতু খুলে দেওয়া হয়। বর্তমানে নৌকার উপর ভাসমান অবস্থায় রয়েছে এই সেতু। দেশে এই ধরনের সেতু খুব কম থাকায় হেরিটেজ স্বীকৃতি পেতে বেশি সময় লাগেনি এটির। কেন্দ্রীয় সরকার হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ঘাটালের ভাষাপোলকে। গর্বের এই ভাষাপোল রক্ষণাবেক্ষণ করে ঘাটাল পৌরসভা। তবে ঘাটাল পৌরসভার দাবি, ভাসমান সেতু রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয় 40 লক্ষ টাকা। ঘাটাল পৌরসভা সেতুর দেখাশোনা করে। নৌকা ও পাটাতন মেরামতির জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এই মুহূর্তে রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের সাহায্য চাইছে ঘাটাল পৌরসভা। ঘাটাল পৌরসভার পৌর প্রশাসকের কথায়, পৌরসভার ম্যাক্সিমাম ফান্ড এই সেতুর রক্ষণাবেক্ষণের জন্য খরচা হয়ে যায়। তাই তিনি চান রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক, কিংবা অর্থ দিয়ে ঘাটাল পৌরসভাকে তারা সাহায্য করুক। অপরদিকে ঘাটালের মানুষ চান তাদের গর্বের ভাষাপোল বেঁচে থাকুক বছরের পর বছর। ভিন রাজ্য থেকে অসংখ্য মানুষ আসেন এই ভাষাপোল দেখতে, যার ফলে পর্যটন শিল্প গড়ে ওঠায় এই ভাষাপোলকে কেন্দ্র করে অসংখ্য মানুষ খুঁজে পেয়েছেন রুটি রুজির ঠিকানা। বর্ষা চলে গেলে প্রতি বছরই সেতু মেরামতির কাজ করতে হয় পৌরসভাকে। তাই কেন্দ্র কিংবা রাজ্য মেরামতির কাজে টাকা পাঠালে ঘাটাল পৌরসভা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন পৌরপ্রধান। পাশাপাশি ঘাটাল শহরবাসী চান কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচিয়ে রাখুক ঐতিহ্যের এই ভাসমান সেতু। ঘাটাল শহরের গর্ব ভাষাপোল যেন অক্ষত থাকে চিরকাল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।